5টি শরিয়াভিত্তিক ব্যাংকের মূলধন ঘাটতি, খেলাপি ঋণ এবং আমানত সংকটের বোঝা সামলাতে না পারায় কেন্দ্রীয় ব্যাংক একীভূতের পরিকল্পনায় ব্যাংকগুলোর সঙ্গে চলছে শেষ পর্যায়ের বৈঠক। এসব ব্যাংকের মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ 2,86,000 কোটি টাকার বেশি। এ ব্যাংকগুলোর কোনোটির অবস্থা এতটাই নাজুক হয়েছে যে সপ্তাহে 5,000 টাকাও দিতে পারছে না গ্রাহকদের। এমন বাস্তবতায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে ধারাবাহিক বৈঠক আহ্বান করেন। আজ অনলাইনে যুক্ত হয়ে বৈঠক করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে। এর আগে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সঙ্গে আয়োজিত বৈঠক স্থগিত হয় গভর্নরের অসুস্থতার কারণে। ব্যাংক দুটি একীভূত হতে আপত্তি জানিয়েছে। বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ব্যাংকটি থেকে 38,000 কোটি টাকা নিয়েছে এস আলম। একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত তারা। বাংলাদেশ ব্যাংকের যে অবজারভেশন এবং আমাদের যে অবজারভেশন সেটা আজকে আমরা একসাথে আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, দেখেছি যে তাদের সাথে তাদের দৃষ্টিকোণের সাথে আমাদের দৃষ্টিকোণের কোনো পার্থক্য নাই। কেন্দ্রীয় ব্যাংক বলছে এই 5 ব্যাংকের দায় সম্পদের চেয়ে বেশি। গ্রাহকদের স্বার্থ বিবেচনা নিয়েই একীভূত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এন্ড অফ আগস্টে 8 মাসে যদি তারা একটা অগ্রগতি বা উত্থান দেখাতে পারত, তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংক ওই সিদ্ধান্তে বের হয়ে আসতে পারত, কিন্তু কোথাও কিন্তু ভালো কিছু ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বৈঠক শেষে এবিবি চেয়ারম্যান জানান, নতুন উদ্যোক্তাদের অর্থায়নে ভেঞ্চার ক্যাপিটাল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। 650 কোটি টাকা নিয়ে এ ফান্ড গঠন হচ্ছে। 650 কোটির একটা ফান্ড নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। ওভারঅল এটা ফিউচারের দিকে তাকালে বাংলাদেশে কত উদ্যোক্তা আছে তাদের মূলধন নেই, তাদের জন্য এই প্রতিষ্ঠান থেকে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম তাদের জন্য ইকুইটি বিনিয়োগকারী হিসাবে ওখানে থাকবে। 5 ব্যাংক একীভূত প্রক্রিয়ার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। একীভূত হলে এ 5 ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক বা আল ফাতাহ ব্যাংক। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।